আমাদের গাড়ি রাখার ওইখানে আমাদের কমিটির কিছু সদস্য অতি তাড়াতাড়ি চলে যেতে হবে। অতি তাড়াতাড়ি যানবাহন রাখার জায়গায় 4 জন কমিটির সদস্য যেতে হবে খুব তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক, পাপ্পি ভাইয়ের ডুব দেখে কিন্তু পড়ছে না দর্শকদের চোখের পলক, পড়ে না চোখের পলক। পাপ্পি ভাইয়ের ডুব থেকে দর্শকদের পড়ছে না চোখের পলক। আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে শান্তশিষ্ট পরিবেশে হাজার হাজার দর্শক এবং যে কথা বলছিলাম বলতে না বলতেই কিন্তু প্রথমবারের মতো পাপ্পি ভাই কিন্তু পরাস্ত। আকাশ বিল্লাল কাকা তোমাকে ডাকছে যানবাহন রাখার ওই জায়গায়। 4 জন লোক ওখানে যাও, কমিটির 4 জন সদস্য যানবাহন রাখার ওখানে যাও। সুপ্রিয় দর্শক, এবারে ডুব দিচ্ছেন ইকবাল ভাই। আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা বা নিজে পরাস্ত হন কিনা, এবং তিনি পরাস্ত করতে সক্ষম হলেন। এ যাত্রায় কিন্তু কিছুটা পিছিয়ে থেকে এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর হাডুডু একাদশ। আসলে সত্যি কথা বলতে দর্শকদের যতই প্রশংসা করি আমি, প্রশংসা যেন শেষই হচ্ছে না। এবারে ডুব দিচ্ছেন নাটুয়াপাড়ার পক্ষে একজন খেলোয়াড়। দেখা যাক আমরা দর্শকরা অধীর আগে আছি এবং তিনি পরাস্ত। ও মাই গড! খেলার ফাইনাল খেলা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সুন্দরভাবে খেলা শেষ করতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, আমরা যেন দর্শকে পরিণত না হই। আমাদের মঞ্চের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন, দয়া করে আপনারা আরো দক্ষিণ দিকে সরে যান, আরো দক্ষিণ দিকে সরে যান। মাঠের দক্ষিণ পাশে কিছু চেয়ার আছে, চেয়ারগুলো এখানে না রাখাই উচিত। আমি মামুন, যিনি চেয়ারের দায়িত্বে আছেন, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি চেয়ারগুলো ক্রস করে আপনার পাশে নিয়ে যান। এবং মাঠের পূর্ব প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন, দয়া করে আপনারা চেয়ার থেকে নেমে বসে খেলা উপভোগ করুন। এবং মামুনকে আমি বারবার অনুরোধ করছি, আপনি আপনার সহকারীদের নিয়ে দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করুন। আমাদের যানবাহনের জায়গায় গুরুত্বপূর্ণ যে সমস্ত ভলেন্টিয়ার বা কমিটির লোক আছেন, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর, ধন্যবাদ ভাইজান। খেলার মধ্যবিরতি, প্রথমার্ধের খেলা শেষ। মোহাম্মদ রবিউল ইসলাম। যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। যেই খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 0, নাটুয়াপাড়া হাডুডু একাদশ 0। আমি বারবার অনুরোধ করছি আমার ভলেন্টিয়ার ভাইদের, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন। দর্শকদের ধন্যবাদ না দিলেই নয়, যারা আমাদের এই খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসেছেন। আমরা চাইব সুশৃঙ্খল সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করবেন এবং জয়ী দলদের স্বাগত জানাবেন। আমার কমিটির সদস্য আপনারা 1 এবং 2 নম্বর
প্রবেশ গেটে চলে যাবেন এবং খেয়াল রাখবেন কোনো দর্শক যেন মাঠ থেকে কোনো কিছু না নিয়ে যেতে পারে, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। আর যানবাহন রাখার জায়গায় যে সমস্ত কমিটির সদস্য আছেন আপনারা আপনাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন, এটাই আমরা কামনা করছি। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে কোনো পক্ষ এখনো সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি, তবে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে থেকে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব খেলায় কিন্তু ফিরে আসছেন। বাপ্পি ভাইকে কিন্তু তারা তাদের দলে ভারী করতে পারলেন না, তিনি অনেকটা আহত। এবারে ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল, সুশান্তের অধিকারী একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায়। আমি আমার কমিটির সকল সদস্যকে 1 এবং 2 নম্বর গেটে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই সামনে থেকে একটু সরো, মঞ্চের সামনে যে সমস্ত দর্শক আপনারা একটু সরে যান, নয়তো বসে পড়ে। আবারও ডুব দিচ্ছেন ইকবাল। আমাদের সকল কমিটির সদস্যকে আমি গেটে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খেলা শেষ হওয়ার আগে আপনারা গেটে চলে যাবেন। খেলায় কিন্তু অনেকটা এগিয়ে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর। সুপ্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই ফাইনাল খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত। কোনো পক্ষই এখনো কিন্তু সেই গোল করতে পারেননি, তবে খেলায় কিন্তু কিছুটা হলেও এগিয়ে। কথা যখন বলছি, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। একজন খেলোয়াড় কিছুটা হলেও আহত। এই মঞ্চের সামনে থেকে আপনারা একটু বসলে সমস্যাটা কোথায়? এই সামনে অনেক জায়গা রয়েছে, তো এতবার কেন বলা লাগবে আপনাদেরকে? 4-5 হাজার দর্শক, কাউকে কিছু বলা লাগছে না, আপনাদের কেন এত বারবার বলা লাগছে? সবুজ, তুমি 1 নম্বর গেটে একটু চলে যাও তাড়াতাড়ি। মোহাম্মদ সবুর, তুমি 1 নম্বর গেটে দ্রুত চলে যাও। মাহফুজ একটু সরাই দিয়ে দর্শক। রিফারির নাম কি জানো ভাই? সবাই ধৈর্য ধরছেন, আর 2-5 মিনিট আমাদেরকে সহযোগিতা করুন, এটা আপনাদের কাছে আমাদের কাম্য এবং পাওনা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ, সাধুবাদ এবং ভালোবাসা। আপনারা সেই সকাল থেকে আমাদের সাথে আছেন, শেষ পর্যন্তই আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলায় কিন্তু কিছুটা হলেও আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর গোল না হলেও তারা কিন্তু এগিয়ে। আবারও ডুব দিচ্ছেন ইকবাল। ধন্যবাদ ভাই। ইউটিউব ফেসবুকে যার বিচরণ, তাকে আমরা আজ দেখছি কিন্তু এই নওদা গ্রামের মাঠে। এবার কিন্তু বাবু জিয়া জিয়া জিয়া
কিন্তু ধরা প্লেয়ার এখন দেখা যায় কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে দর্শকরা কিন্তু একদম নিশ্চুপ। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, এখনো গোল শূন্যভাবে খেলা এগিয়ে, তবে কিছুটা হলেও কিন্তু আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর খেলা এগিয়ে। আমাদের সকল কমিটির সদস্য আপনারা সবাই রেডি থাকবেন, যার যে দায়িত্ব যেখানে দেওয়া আছে সেটা অবশ্যই পালন করবেন। আবারও ডুব দিচ্ছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে মোহাম্মদ ইকবাল, প্রতিপক্ষর সীমানায় গোল হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছে ওই আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব। আমরা সবাই দেখি সেই কাঙ্ক্ষিত গোল হয় কিনা। এবার ডুব দিচ্ছেন ইকবাল, দর্শক আপনারা 2-5 মিনিটের জন্য একটু বসুন না প্লিজ, মঞ্চের সামনে আপনারা একটু বসুন। এবারে ডুব দিচ্ছেন কিন্তু মোহাম্মদ ইকবাল, সুষম দেহের একজন অধিকারী, একজন খেলোয়াড়, এবং প্রতিপক্ষের সীমানায়, এবং তিনি পরাস্ত করলেন। শুধু পরাস্ত করলেন না, দলকে কিন্তু খেলায় ফিরিয়ে আনলেন এবং আনলেন। গোল হওয়ার যথেষ্ট সম্ভাবনা, এই খেলোয়াড়কে আটকাতে পারলেই কিন্তু গোল। আমরা সবাই অধীরাতে অপেক্ষায় আছি প্লেয়ারটাকে আটকানো সম্ভব হয় কিনা। খেলায় কিন্তু অনেকটা এগিয়ে ওই আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর, এবং নিজে পরাস্ত হলেন এবং সাথে সাথে সেই কাঙ্ক্ষিত সেই গোল